ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো এই বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি। কিন্তু তার চাইতে অদ্ভুত ব্যাপার আছে। কি? উনি আমাকে বলল ফাইলটা যেন আমি একা গিয়ে দিয়ে আসি। আমি হাসান বসেন লোক, দেখি ফাইলটা দেখি। সরি, আমি তো হাসান বসের সাথে কথা না বলে আপনাকে ফাইল দিতে পারবো না। দেন মোবাইল দেন। এই ব্যাগটা দে। আচ্ছা, আমরা কিছুই বুঝতে পারছি না যে এসবের মানে কি, মানে আপনারা কারা? আমরা খুব খারাপ লোক। দেখুন, আপনার ফাইল তো আপনি পেয়ে গেছেন। এখন আমাদের জিনিসগুলো আমাদের ফেরত দিয়ে দিন, আমরা চলে যাই। বস, ফাইল হাতে পাইছি, আর ওই দুইটা আটকে রাখছি। দুজন? জি বস, সাথে একটা ছেলে আছে। মেয়েটাকে আমি বলেও দিলাম। বস, এখন কি করব? আপাতত ফাইলটা আমার কাছে জরুরি ভিত্তিতে পাঠানোর চেষ্টা করো। আর ওই দুইজনের? ওই দুজনকে আপাতত আটকে রাখো। আমি না বলা পর্যন্ত একটু মেহমানদারি করো। আর দুজনের না, শুধু ওই মেয়েটার বন্দি অবস্থায় এটা ছবি তুলে আমাকে পাঠিয়ে দাও। জি বস। ফাইলটা বসের কাছে দিয়ে আসেন। ভয় পায় না, আমি খারাপ। এটা তো খারাপ না, ভয় পাইছি। আচ্ছা, আমাদেরকে এভাবে বেঁধে রেখেছেন কেন? কিসের জন্য? চোর পুলিশ খেলবো। খেলবেন? দেখুন, আমাদেরকে যেতে দিন, না কিন্তু আমি এখন চিৎকার করবো। চিৎকার করে লাভ নাই, কেউ আপনাদের চিৎকার শুনবো না। দেখি আপা, আপনার একটা ছবি তুলি। ছেড়ে দেন, নয়তো কিন্তু খুব খারাপ হবে। চিৎকার করে লাভ নাই, চুপচাপ একটা ছবি তুলতে দেন। বাহ, এখানে এত স্বাদের রসমালাই পাওয়া যাবে আমি তো কল্পনাও করি। এখানে বাংলাদেশের সবকিছুই পাওয়া যায়।
শুধু একটু খুঁজে নিতে হয়। প্রচুর বাঙালিও থাকে এখানে, সেজন্য আপনি কিন্তু এখানে একা নন। সে যাই হোক বাবা, তুমি কিন্তু আমাকে যাওয়ার ব্যবস্থা করে দেবে কথা দিয়েছো। হ্যাঁ, আপনার ব্যবস্থা সত্যি আমি করে দেবো, এটা কোনো সমস্যাই না। কিন্তু আপনার মেয়ের জন্য এখানে আসা, মেয়েকে ফেলে দেশে চলে যাবেন? হ্যাঁ, মেয়ের জন্য এসেছি, কিন্তু ওখানে যে ওর মাকে ফেলে এসেছি, আর যে দেশটার জন্য যুদ্ধ করেছি, অস্ত্র হাতে পাকিস্তানিদের বিরুদ্ধে আম জনতা হয়ে লড়াই করেছি, সে দেশটা ছেড়ে বাইরে কোথাও গিয়ে বেশি দিন মন টিকে না, মন বসাতে পারি না। প্রথমে ভেবেছিলাম পারবো, কিন্তু যত দিন যাচ্ছে ততই বুঝতে পারছি পারবো না। তবে তোমাদের এখানে এসে কিন্তু সত্যি খুব ভালো লাগলো, এত সুন্দর করে সংসারটাকে গুছিয়ে রেখেছো তোমরা। আমার মেয়েটারও যদি আচ্ছা যাই হোক, এবার তাহলে উঠি। হ্যাঁ, সীমানা, নীরব, আঙ্কেল যাচ্ছেন। হ্যাঁ আসি, সব ভালো থাকবে। হ্যাঁ কৌশিক, আমাকে একটু বাড়িতে নামিয়ে দাও তাহলে। জি চলেন। ও কৌশিক, একটা ভালো কথা, তোমার ভাবি আর আমি দু একদিনের জন্য নিউ ইয়র্কের বাইরে থাকবো। ইভানা বলছিল যে জি, আমি ইভানার কাছ থেকে শুনেছি, আমি কাল সকালে এসেই নিয়ে যাব। আর ভেরিফিকেশন অফিসারও তো আমার ওখানেই আসবে, সো ওকে কয়েকদিন তো আমার ওখানে থাকতেই হবে। কোনো সমস্যা নেই, আপনারা একদম নিশ্চিন্ত মনে ঘুরে আসুন। তো ঠিক আছে, আর দেরি না করি, এখন তাহলে চলি। রসিক, তোমাকে কিভাবে যে ধন্যবাদ দিব আমি বুঝতে পারছি না। তুমি আমার পূর্ব থেকে কখনোই পরিচিত ছিলে না, না আমরা বন্ধু, না আমরা দেশ থেকে পরিচিত। এখানে তোমার সাথে আমার গাড়িতেই পরিচয়, আর সেই তুমি আমার কত বড় যে উপকার করলে, এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। আমরা পরিচিত নই কে বললো? আপনি আমার বড় ভাই, আমি আপনার ছোট ভাই, আমাদের দুইজনের তো ভাই ভাইয়ের সম্পর্ক। হিসাব করে দেখলে আপনি আমার কাছে দিতে পারেন। আপনার হারানোর অনেক কিছু আছে, সহায়, সম্পদ, সম্মান। সেই তুলনায় আমার হারানো তেমন কিছু নেই। তাই আমার চাইতে ভয়টা আপনার বেশি। শুধুমাত্র ভয় দেখিয়ে সব কিছু জয় করা যায় না মিস্টার। দেখো, আমার তোমাকে যা বলো আমি তোমাকে বলেছি। হ্যাঁ, এখন আমি বলেছি দেখে তোমার যে সেই অনুযায়ী কাজ করতে হবে বিষয়টা তা না। তোমার যা ইচ্ছা তুমি তাই করবে। তবে হ্যাঁ, তুমি যেটা করতে চাও সেটাই করো। তোমার কি মনে হয় আমি যদি তাকে বাবা বলে ডাকি তাহলে সে এই বাড়িতে থেকে যাবে, আমাদের ছেড়ে যাবে না? সেই প্রশ্ন তোমার আমাকে না করে নিজেকে করা উচিত। আমার মনে হয় সঠিক উত্তর পেয়ে যাবে। কিন্তু মানুষের জীবনের ভুলগুলো হচ্ছে আবর্জনার মতো। সঠিক সময়ে যদি ভুলগুলোকে ঠিক করা যায়, তার প্রায়শ্চিত্ত করা যায়, তাহলে সব ঠিক হয়ে যায়। কিন্তু যদি ভুল ঠিক না করা যায়, তাহলে ভুলগুলো উপর ময়লা পড়তে থাকে, একের পর একের পরতের ময়লা। তারপর যখন ফাইনালি ঠিক করার সময় হয়, তখন আর ঠিক করা যায় না, কারণ ময়লাগুলো শক্ত হয়ে যায়, আবর্জনার মতো। তাই চেষ্টা করো জীবনের সব ভুল সময় থাকতে শুধরে নিতে।
তাহলে দেখবে জীবনটা অনেক ঝকঝকে। কি হলো, থামলে কেন? আঙ্কেল, আমি আর পারছি না। মানে প্রতিনিয়ত সবার সামনে অভিনয় করে যাওয়া, আমি আর পারছি না আঙ্কেল। আমি ওকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই ওকে ভালোবেসে ফেলেছিলাম। আমি জানি কথাটা হয়তো আপনার কাছে সিনেমার মতো মনে হচ্ছে, কিন্তু সত্যি। ইভানার আসল পরিচয় জানার পরে, মানে এটা যে ইন্তুরি ইভানা সেটা জানার পরে আমি তোমাকে কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না। আসলে আমিও জানি না আঙ্কেল আমি কি করব। দদুল ভাই যখন আমাকে বলল হেল্প করতে, আমি তখনও কিন্তু জানতাম না ইভানার সাথে আমার কন্ট্রাক্ট ম্যারেজ হচ্ছে। যখন জানতে পারলাম ইভানার সাহায্য হবে, আমি রাজি হয়ে গেলাম। আমি ভাবলাম হয়তো দুজন দুজনার আরো কাছাকাছি আসতে পারবো, কিন্তু আসলেই যখন আমার মনের কথা ইভানাকে বললাম, তখন দেখলাম ইভানা ইন্তুকেই ভালোবাসে। সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল। তোমার সত্যটা জানানো উচিত ছিল ইভানাকে। আমি চেষ্টা করেছিলাম, বিশ্বাস করেন, অনেকবার অনেকভাবে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু যতবারই ইভানার ঘৃণা ভরা মুখটা আমার চোখের সামনে ভেসে উঠেছে, আমি পারিনি। সব সত্য খুলে বললে ইভানা হয়তো তোমাকে ঘৃণা করতো না। হয়তো না, কিন্তু যদি করত সেটা আমি নিতে পারতাম না। সেই ক্ষমতা আমার নেই, সেটা আমি জানি। আমার মাথা আসলে কাজ করছে না। আমি জানি না আমি কি করছি, আমার কি করা উচিত। আমি শুধু জানি আমি ইভানাকে পাগলের মতো ভালোবাসি। আমি ওকে ছাড়া থাকতে পারছি না। আমি আমি আমার নিজের উপরে কন্ট্রোল রাখতে পারছি না। প্লিজ হেল্প মি আঙ্কেল। আমি আমি জানি না আমি কি বললে তুমি শান্ত হবে, তবে তোমার শান্ত থাকাটা খুবই জরুরি। অশান্ত মন মানুষকে ভুল পথে পরিচালিত করে। আমি আমি জানি ইভানা ইন্তুর সাথে খুব ভালো থাকবে, মানে ওরা খুব সুখে থাকবে, এটা এটা আমি জানি। তার মানে আমার সাথে থাকবে না? আমি ওকে সুখী রাখতে পারবো না? না না, সেটা আমি বলছি না। তুমিও হয়তো ইভানাকে সুখেই রাখবে, কিন্তু একমাত্র ইভানাই বলতে পারবে যে ও কার সাথে সুখে থাকবে, ভালো থাকবে। সিদ্ধান্তটা ইভানাকেই নিতে হবে। কিন্তু ইভানা আমার না হলে আমি সুখে থাকতে পারবো না, এটা নিশ্চিত। উফ, আজকে রাতটা আমি একা বাসায় থাকলে পাগলই হয়ে যাব। আঙ্কেল, আমাকে একটু হেল্প করবেন? আজকের রাতটা আপনি আমার সাথে থাকবেন, ঘুরবেন? আপনার মনে আছে আপনি আমাকে বলেছিলেন যেদিন আমার সময় হবে সেই রাতটা আপনি আমার সাথে থাকবেন? অবশ্যই থাকবো। দেখেছো আম্মা, বাবার কাণ্ড দেখেছো? রাত কটা বাজে এখনো বাড়িতে ফেরেনি। মোবাইলটাও বন্ধ রেখেছে। আমি কোনো খবরও নিতে পারছি না, কোথায় আছে, কি করছে, কি অবস্থা, কিচ্ছু জানি না। নিজের ইচ্ছে মতো চলাফেরা করছে। আমি যে তার একটা মেয়ে, ঘরে একা আছি, কোনো খোঁজ খবর আছে? ভুলেই গেছে যেন। বাবা কিন্তু এগুলো একদম ঠিক করছে না।
কেমন আছো আম্মা? নিশ্চয়ই ভালো। আমি জানি আমার থেকে তো অ্যাটলিস্ট ভালো আছো। সবাই আমার থেকে ভালো আছে, সেটাই স্বাভাবিক না? তোমার মেয়েটা কত বোকা দেখেছো আম্মা? একটা ছোট্ট জিদের কারণে কত বড় একটা ভুল করে বসলো, আর সেই ভুলের মাসুল প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে। তোমাকে শেষ দেখা দেখতে পারিনি আম্মা। আমি তোমাকে আমার কাছে আনতে পারিনি। তুমি তো জানো মা কেন পারিনি। যে দোদুলকে দেখিয়ে থাকো বলে এত কিছু, সেই দোদুল আজ স্যার ঠিক আছে, যাও। লাবণী, আমি তোমার সাথে একটা ভুল করেছি। আমার সাথে কি ভুল? আমি মিথ্যে বলেছি বলবো না, কিন্তু একটা সত্য আমি গোপন করেছি তোমার কাছে। কি সত্য গোপন করেছো? তোমার মিঠাই মিস্টার হাসানকে আমি হ্যালো Good afternoon, Mr. Intu. No, good now. Bad afternoon. Very bad afternoon, Mr. Intu. আমি এখন তোমাকে যে ইনফরমেশনটা দেবো সেটা শোনার পরে তোমার আফটারনুনটা আর গুড থাকবে না, ভেরি ব্যাড হয়ে যাবে। হ্যাঁ, কি খবর? শোনো, ওই আমার পরিচিত কিছু দুষ্ট ছেলে ওই তানিকে ধরে নিয়ে গিয়ে একটা ঘরে বন্দি করে রেখেছে। সঞ্জিত, আমি জানি না তুই কি করবি, তুই প্লিজ কিছু একটা কর। আমি প্লিজ প্লিজ, তোর কিছু হয়ে গেলে আমি তোকে মেরেই ফেলবো। আমি সাইন করলেই আপনি তানিকে ছেড়ে দেবেন, তার কোনো নিশ্চয়তা আছে? নেই, কোনো নিশ্চয়তা নেই, আর তার কোনো প্রয়োজনও নেই।